নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে রান্নাঘর থেকেই তোমাদেরকে সুপ্রভাত জানাচ্ছি, কারণ আজকে 3টের সময় তাড়াতাড়ি করে বেরোতে হবে। কি বলো তো, আজকে আমাদের মুভি ডেটের প্ল্যান আছে। আমরা দুজনে মিলে যাব মুভি দেখতে। মুভির নাম মুফাসা দ্য লায়ন কিং। আশা করি তোমাদের অনেকে দেখা হয়ে গেছে। আমাদের একটু লেট হয়ে গেল, বাট কি আর করা যাবে, কাজের চাপে অনেক সময় এরকম হয়। বেসিক্যালি এটা গত সপ্তাহে যাবার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে হয়নি, এই সপ্তাহে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি ব্রেকফাস্ট করে নিয়ে, আর অভিজিৎ চান টান করে পুজো করতে গেছে। ও পুজোটা সেরে নেবে আর আমি রান্নাটা। তো দেখতেই পেলে মাংস বসে গেছে। আজকে একদম চিকেনের একটা সেমি গ্রেভি টাইপের বানাবো, নর্মাল বাঙালি চিকেন। আর তার সাথে হচ্ছে পোলাওটা আজকে পুরোপুরি ঘি দিয়ে করব। আমরা ইদানিংকালে সাদা তেলটা যতটা পারছি অ্যাভয়েড করারই চেষ্টা করছি। তো পোলাও অনেকেরই অনেক রকম সমস্যা থাকে যে পোলাও কী করে বানালে ঝুরঝুরে হবে। আমি আজকে কিন্তু একদম পিওর গোবিন্দভোগ রাইস নিয়েছি। পোলাওয়ের আসল যেটা ফান্ডা হচ্ছে চালটাকে আগে ভালো করে ধুয়ে একটা বড় থালাতে মেলে দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর খুব ভালো হয় যে চালটাকে যদি ঘি, হলুদ এবং পোলাওয়ের মশলা অর্থাৎ জয়িত্রী জায়ফল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা যায়। কিন্তু আমার কাছে অতটা সময় ছিল না, তাই ম্যারিনেট করে রাখিনি। মোটামুটি হাঁড়ির মধ্যে ঘি গরম করে আমি তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই চালটা দিয়ে হলুদ, জয়িত্রী এবং জায়ফল, জয়িত্রীর পরিমাণ জায়ফলের থেকে বেশি হবে, অর্থাৎ 1 টিস্পুন জয়িত্রী হলে 1/2 টিস্পুন জায়ফল দিয়ে ভালো করে চালটাকে নেড়ে, চালটা যখন গ্লেজি হয়ে যাবে তখন আমরা যত কাপ চাল নিয়েছি তার দ্বিগুণ জল, আমি মাথা কাটা 2 গ্লাস চাল নিয়েছিলাম, তাই সেই পরিমাণে 4 গ্লাস জল দিয়েছি। দিয়ে দমে বসিয়ে দিলে চিনি এবং পরিমাণ মতন মিষ্টি দিয়ে আমাদের পোলাও রেডি। তো দেখো আমার পোলাও কতটা ঝরঝরে হয়েছে। এই রকমভাবে পোলাও বানালে সেটা তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে বানাও অথবা বাসমতি চাল দিয়ে, প্রপারলি এই প্রসেসটা ফলো করলে তোমাদের পোলাও ঝুরঝুরে হবেই, এই গ্যারেন্টি আমি দিতে পারি। আর এখন অভিজিতের জন্য আমি লাঞ্চটা বাড়ছি। পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে, এটা ঠান্ডা হলে আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে। প্রতিটি চাল কিন্তু একে অপরের থেকে আলাদা। মাংস দিয়ে অভিজিৎ এখন লাঞ্চটা করে নেবে। আমি যেহেতু সকালবেলায় খুব হেভি ব্রেকফাস্টই হয়েছিল, আমার খিদে পাইনি, তাই আমি এখন লাঞ্চ করবো না। অভিজিৎ লাঞ্চটা করে নিই, কারণ আমি রেডি হয়ে নিই। এই যে রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি আজকে মুফাসা দেখতে। সকাল থেকে রান্না করে পোলাও আর চিকেন কষা বানানোর হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে। এখন পুজো টুজো সেরে এই যে বেরোচ্ছি। এই হচ্ছে আজকে আমার আউটফিট, জানিও কেমন লাগছে। সাদা, আর এইটা হচ্ছে অভিজিতের আজকের লুকস। আমরা দুজনেই আজকে সাদা সাদা, বলো কেমন লাগছে? যে বেরোচ্ছি, একটু ঝাড় না খেলে হয়? অভিজিৎ কিছু না কিছু এমন করবে যেটাতে ও ঝাড় খাবে। ঝাড়টা খেয়েই গেল। সাদা জামা পরেছে, আমি ওর চেয়ে বেশি টেনশনে থাকবো যে জামাটা ও যাতে নোংরা না করে। ও পরলেই ও খাবে, আর খাইয়ে কিছু জামাকে ও খাওয়াবে। এই যে আমরা চলে এসেছি, 2:30 বাজে এখন। 3টে থেকে শো, হাফ অ্যান আওয়ার আগে তো আসাটা ঠিকই আছে। চলো ভিতরে যাই। মুভি শুরু হবে 3টে, আর এখন প্রায় বাজে 2:35। তো আমাদের কাছে 20 to 25 মিনিটস আছে, সেই জন্য আমরা চলে এসেছিলাম গেমিং সেকশনটাতে। এখানে অভিজিতের খুব ইচ্ছে ছিল এখানে বোলিং খেলবে ও, কিন্তু যেহেতু বোলিংয়ে প্রচণ্ড ভিড় ছিল, ছুটির দিন অবশ্যই ভিড় থাকবে, তাই আর বোলিং করা হয়নি। আমরা ওখানটা একটু ঘুরে ফিরে তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ আমাদের মুভি শুরু হবে 3টে থেকে, আর প্রায় 3টে বাজতে যাচ্ছে। চলে এসেছি, আমরা ভেতরে যাবো। ছোট মুফাসা দেখতে এসেছি, আর এখানে মুফাসার পোস্টারের সামনে আমরা যথারীতি ছবি তুলছিলাম, কিন্তু বাচ্চাদের লাইন প্রচুর হয়ে গেছে। অবশ্যই ওদেরকে আগে ছবি নিচ্ছি, তাই ওদেরকে ছেড়ে দিয়ে আবার আমরা একটুখানি খাবারে খাবো, সেটা দেখছি। প্রায় সময় হয়ে এসছে, এবার ভিতরে যাবো।
মাথা গরম হয়। সিটটা পেতে একটু প্রবলেম হয়েছিল, কারণ আমাদের একটা সিটে একটা বাচ্চা বসেছিল, মানে তারা ভেবেছে ওটা তাদের, তো যাই হোক ওটা না দেখে বসে পড়েছিল, তারপর আমরা আবার সেটা ঠিক করে নিয়েছি। বাট এখন সলভ হয়ে গেছে, আমাদের সিট আমরা পেয়ে গেছি। চলো মুভি দেখে দেন বাইরে বেরিয়ে কথা হবে। আমরা ইন্টারভেলে বসে গেছি। আমাদের মুভি দেখা হলো, এবার দেখা যাক 5টা বাজে সবে, দেখা যাক কীভাবে আমরা বাড়ি ফিরি নাকি একটু সময় কাটাই। এমনি দৌড়ো করে হাঁটতে গিয়ে পড়েছে। বাড়িতে ঢুকলাম, ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি, যে আমি বলেছিলাম এই যে এই হচ্ছে সাদা জিনিসের পড়ার ফল। এই জন্য ওকে সাদা পড়তে আমি দিতেই চাই না, নাই বলবো সাদা। আমি রেগে আছি না, রাখবো না। আমার মুফাসার সামনে আমাদের দুজনের সেলফি তোলার কথা ছিল, কিছুতেই তুললো না। আমার ছোট ছোট কথা আমার না রাখলে আমার খুব রাগ হয়। গপুকে দেখো কি সুন্দর সাজিয়েছি আজকে। এই যে আজকে গপুর পাপা গপুকে সাজিয়েছে, মিষ্টি লাগছে। তো চলে এসেছি, আমাদের একটু ফুল নেওয়ার ছিল, তো এখান থেকে আমরা ফুল নিই, তো আন্টির কাছ থেকে ফুল নিয়েছি, আর কিছু সপ্তাহের বাজার করে বাড়ি ফিরবো। নিয়ে নেওয়া হয়ে গেছে, এবার বিলিং হচ্ছে, বিলিং হয়ে গেলে আমরা বেরোবো, বেরিয়ে দেখা যাবে। আমাদের মোটামুটি সপ্তাহকালীন একটু বাজার করার দরকার ছিল, সেসব করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। তো আজকের মতন সিনেমা দেখা, বাড়ির বাজার করা সবই কমপ্লিট হয়ে গেল। আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার একটু টিভি দেখবো। আর বাকি তো কালকে থেকে আবার যুদ্ধ শুরু, মানডের যুদ্ধ শুরু। যে কারণে এখন ক্যামেরা অন করলাম সেটা হচ্ছে যে মুভিটা দেখে এলাম। সেই মুভিটার আমার তরফ থেকে আমার কি মনে হলো দেখে সেই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে। এই পার্টটা আমাদের খুবই ভালো লেগেছে, এটা অন্যান্য পার্টগুলোর থেকে একদম আলাদা। কতগুলো জিনিস যেটা না বললেই নয়, যেখান থেকে আমাদের বেসিক্যালি বাচ্চাদের, কেন এটা বড়োদেরও মুভি, আমরা সবাই কিছু না কিছু এখান থেকে শিখতেই পারি। আর বাচ্চাদেরও যেটা শেখার আর আমাদেরও যেটা শেখার, যে আমাদের লাইফের জার্নিতে আমাদের জার্নিটাকে স্টপ করলে হবে না, আমাদের চলতেই হবে, দৌড়তে হবে, রাদার বলা ভালো। উই হ্যাভ টু রান ফর এভার until unless we find our final destinations. আর আজকের দিনে এই বয়সে এই সময় এসে দাঁড়িয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশন তো আমরা জানি যে কি, জন্মের পর থেকে আমরা যে ডেস্টিনেশনের দিকে প্রত্যেক দিন এগোতে থাকি, তো সেই ডেস্টিনেশন পৌঁছানোর আগে অবধি আমাদেরকে দৌড়তে হবে। আর হাসি মুখে সেই দৌড়নোটা, সেই জার্নিটা করাই ভালো, 1 নম্বর। 2 নম্বর, ওখানে যেটা আরও ভালো লেগেছে যে রফিকি যখন বলবে যে I just close my lid, not my eyes, এটা আমাদের মেডিটেশনের ব্যাপার। সো আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান যোগা, মেডিটেশন, এগুলো কত অবধি গিয়েছে যে আজকে হলিউডের মুভিতেও এটা আমাদেরকে জানানো হচ্ছে যে থ্রু মেডিটেশন না, থ্রু ম্যানিফেস্টেশন, মেডিটেশন উই ক্যান অ্যাচিভ এনিথিং, উই ক্যান ফুলফিল এনি অফ আওয়ার ড্রিমস। সো মুভিটার মধ্যে ছোট ছোট অনেক কিছু ছিল, ভালোবাসা ছিল, ফ্যামিলি বন্ডিং ছিল, হিউম্যানিটি ছিল, আমরা কিভাবে রক্তের সম্পর্ক ছাড়া সম্পর্ক গড়ে তুলতে পারি,
সেটা ছিল। আবার কখনো কখনো ভালোবাসার জন্য সেই গড়ে ওঠা সম্পর্কের মধ্যে ভাঙনও আসতে পারে, আমরা ভুল করতে পারি। তো ভুল থেকেই কিছু শেখা যায়। ভুলটা দেখানোর মানে এটা নয় যে সেই ভুলটা আমাদেরকে রিপিট করতে বলা হচ্ছে। ভুলটা দেখানোর মানে এটাই যে ওই ভুলটা থেকে, অন্যের করা ভুল থেকে আমরা যদি ঠেকে কিছু মানে দেখে কিছু শিখতে পারি, ঠেকে না শিখে দেখে যদি শিখতে পারি, তাহলে জীবনে আমরা এগিয়ে যেতে পারবো। তো থ্রু অ্যান্ড থ্রু মুভিটা অসম্ভব ভালো। প্রতিটি লায়ন কিংয়ের পার্টের থেকে এই পার্টটা একদমই অন্যরকমভাবে ভালো। প্রতিটি পার্টেই আমরা কিছু না কিছু শিখতে পারি, বাট আমার মনে হয় যে এখানে লার্নিংটা অনেক বেশি ছিল। পিকচারাইজেশন, স্টোরি টেলিং অলসো সুপার। আমার তো মাঝে মাঝে মনে ছিল যে আমি একদমই বড়দের কোনো একটা মুভি দেখছি, যেখানে ফাইটিং আছে, যেখানে রোম্যান্স আছে, যেখানে ফ্যামিলি বন্ডিং আছে, সব রকম আছে। মানে এটা কিন্তু একটা মশালা মুভির থেকেও কোনো অংশে কম নয়, আবার একটা ডিপ মেসেজের মুভির থেকেও কোনো অংশে কম না। মানে এই মুভিটার মধ্যে সব কিছু, সব এলিমেন্টস আছে। গ্রাফিক্স, এডিটিং, আর সবচেয়ে বড় কথা মুভির মধ্যে প্রতিটি গান যেখানে যেখানে আছে, এবং গানের মাধ্যমে স্টোরি টেলিং করাটা, পুরো মিউজিক্যাল মুভির যে বিশেষত্বটা থাকে সেটাও অনেকাংশে মুভিটার মধ্যে উপস্থিত। তো সেটাও খুব ভালো লেগেছে। তো যেটা একদম লাস্টের দিকে আছে, যখন আমি স্টোরিটা বলবো না, কিন্তু লাস্টে একটা মেসেজ আছে, ওটা খুব স্ট্রং মেসেজ, কি আমাদের কখনো আমাদের আশা ছাড়া উচিত নয়, আমাদের কখনো আমাদের বিলিফকে মানে ছাড়া উচিত নয়। এই আশা আর মানে যেটা বিশ্বাস, এই দুটো জিনিস নিয়ে আমরা বেঁচে থাকি, আর এই দুটো জিনিসকে সম্বল করে জীবনের পথে এগিয়ে চলা উচিত। এই দুটো হারালে না আমাদের বেঁচে থাকার কোনো মূল্যই থাকবে না। আর এই দুটো থাকলে আমরা যেটা করতে চাই বা যেটা পেতে চাই, সেটা অবশ্যই একদিন না একদিন আমাদের কাছে আসবে। এটা একটা। আর 2 নম্বর, টোটাল জার্নিটা দেখে আমার যেটা ফাইনাল কনক্লুশন এটা মনে হয়েছে যে এই কথাটা অনেকেই বলে যে আমরা আমাদের একটা ডেস্টিনি নিয়ে জন্মাই, আর ওই ডেস্টিনিটা ছাড়া আমরা এখন যাই করে নিই না কেন, উই ক্যান্ট চেঞ্জ আওয়ার ডেস্টিনি। তো এখানে মুফাসা লায়ন কিং হবার ডেস্টিনি নিয়েই জন্মেছিল, কিন্তু ও জানতো না যে ও লায়ন কিং হতে পারে। ও কিন্তু প্রচেষ্টাটা ছাড়েনি। আমাদের ডেস্টিনিতে আছে, কিন্তু আমি কিছুই করছি না, আমার ডেস্টিনিতে আছে আমি রাজা হব, আমি সেই আনন্দে বসে আছি, তো আমার ভাগ্যে আছেই আমি রাজা হব। তো মুফাসা যদি ওর জার্নিটা ছেড়ে দিত, ওর লড়াইটা ছেড়ে দিত, তাহলে মুফাসা কোনোদিনই লায়ন কিং হতে পারতো না। তো মুফাসার ডেস্টিনি তখনই মুফাসাকে হেল্প করেছে যখন মুফাসা নিজের চলার পথে চলতে থাকাটা, দৌড়ানোটা থামায়নি। তো অবশ্যই আমাদের এটাও অবশ্যই করা উচিত যে আমাদের ডেস্টিনি যাই থাকুক না কেন, সেই অবধি পৌঁছানোর জন্য আমাদের দৌড়ানোটাকে জারি রাখতে হবে। ওভারঅলেস এই হচ্ছে আমার রিভিউ। তোমরা অবশ্যই জানিও যে তোমরা যারা দেখেছো তাদের এই মুভিটার আমার মতামতের সাথে তোমাদের মতামত মিললো কিনা। আর যখন রফিকিকে মেডিটেশন করতে দেখেছি, আর যেখানেই ভারতীয় সংস্কৃতির, কারণ যোগা, মেডিটেশন এগুলো কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির দান সারা বিশ্বকে। সো এটা যেখানেই ফ্লারিশ করুক, বা যারাই এর সঠিক মানে উপকারিতাটা বুঝুক, তো সেটা ভালোই লাগে। তো সেটা দেখে এবং সেটা শুনে ভীষণ ভালো লেগেছে। ডিজনি আমাকে আমার ড্রিম ওয়ার্ল্ডে নিয়ে যায়, কারণ আমি ইমাজিনেটিভ মানুষ, আমি ভীষণভাবে কল্পনার জগতে বাস করতে ভালোবাসি, এবং আমাকে আমার কল্পনার জগৎ ভীষণভাবে টানে। আমি যখন একা থাকি, যখন ভাবি, বা যখন সকলের সাথে থাকি, আমার ভাবনা চিন্তাগুলো চলতেই থাকে, আমার ইমাজিনেশন চলতেই থাকে। ও মানে আমাকে যারা চেনে, যারা জানে, তারা জানে যে আমি কতটা ইমাজিনেটিভ। তো ডিজনি আমাকে আমার সেই ড্রিম ওয়ার্ল্ডে নিয়ে যায়। সেটা তো মুফাসা আমরা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখলাম, এরপরে যখন ওটিটি প্ল্যাটফর্মে আসবে তখন অবশ্যই এটাকে আমি ডাবড, মানে হিন্দি ডাবডে দেখবো, বিকজ সেখানে আমার ফেভারিট শাহরুখ খান আছে, আর আছে আব্রাম এবং আরিয়ান। সো তাদের ভয়েস এবং তারা কীরকম কাজ করে, অবশ্যই শ্রেয়াস তালপরে আছে, আমি যেটা থ্রু নিউজ জানতে পেরেছি। শ্রেয়াস তালপরে আই থিঙ্ক তোমার করেছে বা রফিকি, মনে হয়, আমার মনে হয় শ্রেয়াস তালপরে রফিকি করেছে। তো যাই হোক, সেটা তখন অবশ্যই দেখবো, কারণ শাহরুখ খানের ভয়েস ওভার আমি না শুনে থাকতে পারবো না, সেটার অপেক্ষায় আছি। যাই হোক, মোরাললেস এই হলো আমার মুফাসা দেখে আমার যা মতামত, আমার যা রিভিউ, আমার যেরকম লেগেছে সবটাই অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের মুফাসা কীরকম লেগেছে, যারা দেখেছো। আর যারা দেখোনি তাদের অবশ্যই বলবো, বাড়িতে যদি ছোটরা থাকে অবশ্যই ছোটদের নিয়ে চলে যাও, আর যদি নিজেরা থাকো নিজেদের মধ্যেও ছোটোবেলাটাকে বেছে একবার ফিরে আসা যাবে, এবং বড়োবেলারও অনেক কিছু মেসেজ পেয়ে যাবে। তো চলো, এবার অভিজিৎ চা বানাচ্ছে, আমরা একটু চা খাই, দেন একটু গল্প টল্প করি, তারপরে 7টা, 7:30, 8টা নাগাদ ডিনার করে শুয়ে পড়বো।
ওকে 8:30 নাগাদ ডিনার। তাহলে আজকে আমাদের এই মুভি ডেটেড ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। যদি ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ আসি তাহলে, আবার দেখা হবে খুব শিগগিরই।